মুসলমান ভাইদের প্রতি রইল সালাম এবং অন্যান্য জাতি ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী উপায় দিব, ছেলে বা মেয়ের যৌবন বন্ধ করে দেওয়া। ওপেন চ্যালেঞ্জ, গ্যারান্টি কাজ। কিছু দিনের জন্য, এটা চিরস্থায়ী নয়, এটা কিছু দিনের জন্য আপনি বন্ধ করে দিতে পারবেন। সেরকম উপায় আজকে আপনাদের মাঝে দিব এবং আমি জিনিসগুলো দেখিয়ে দিব। ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি স্কিপ দিয়ে দেখেন হয়তো অনেক কিছুই বুঝবেন না। এখন বিষয়টি হলো, আজকের যে উপায়টি দিব এটা কেউ অন্যায়ভাবে কোনো মেয়ে বা ছেলের যৌবন নষ্ট করে দিবেন না। সাময়িক ধরেন একটা ছেলেকে যখন খাওয়াবেন, তার যদি স্ত্রী থাকে, দেখা যাচ্ছে কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেল, ওই ছেলেটা দেখা যাচ্ছে বিয়ে করছে, ওই বিয়ের স্ত্রী তখন কি করবে, যখন তার স্বামীর কাছে এই জিনিসটা পাবে না তখন সে অন্য জায়গায় চাহিদা করবে। তো কাজে এটা আপনারা কখনো অবৈধভাবে, অপ্রয়োজনীয়ভাবে কারো উপরে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন না। আর যদি কোনো মেয়েকে খাওয়াই দেন, তাহলে মেয়েটা তার স্বামীর সাথে না, যে কারোর সাথে থাকতে চাইবে না, একবারে তার মনের যে একটা খায়েশ থাকে সেটা একবার টোটালি মারা যাবে। ঠিক আছে, তার সব কিছুই ঠিক থাকবে কিন্তু যৌবনটা ঠিক থাকবে না, তার যৌবন চাহিদা একদমই থাকবে না। ওপেন চ্যালেঞ্জ, গ্যারান্টি কাজ। এটা মেয়েদের ক্ষেত্রে হলেও অন্যায়ভাবে কেউ করবেন না, কারণ এখানে এই যে গাড়ি যাচ্ছে, রাস্তাঘাটে গাড়ি, তো যার ফলে হয়তো শব্দ আসবে, এখানে ভিডিও ক্লিয়ার হয়তো সাউন্ড নাও হতে পারে। তো যাই হোক, আজকে আপনাদেরকে যেই জিনিসটি আমি দেখিয়ে দেবো, যে গাছগুলো, এই গাছগুলো কিন্তু লাগবে। আপনি যদি গ্রাম অঞ্চলে হয়ে থাকেন, গাছগুলো খুঁজবেন, অবশ্যই পাবেন। আর গাছগুলো খুঁজে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, যেমন গাছগুলোর কথা বলতেছি, গাছ ধরেন আপনার নাম রহিম বা আপনার নাম রহিমা, আপনার মতন হাজারো রহিমা কিন্তু আছে, তাই বলে আপনি সেই রহিমা নন। আপনার নাম রহিম, এরকম হাজারো রহিম আছে, তাই বলে আপনি সেই রহিম নন। অতএব গাছের ক্ষেত্রে, গাছ চিনতে, অনেক গাছ দেখবেন একই গাছ দেখা যাচ্ছে, একই পাতা একই, কিন্তু আসলে সেই গাছ না। ঠিক আছে, সেই গাছ আর ওই গাছের মধ্যে অনেক তফাৎ। তো সেই জিনিসগুলো আপনাদেরকে চিন্তা ভাবনা করে গাছ সংগ্রহ করে কাজগুলো করতে হবে। যদি করতে পারেন, ওপেন চ্যালেঞ্জ, গ্যারান্টি কাজ, কিছুদিনের জন্য তার যৌবন স্টপ হয়ে যাবে, তার লিঙ্গ দাঁড়াবে না, মেয়েদের যৌবন চাহিদা টোটালি থাকবে না। ঠিক আছে, তার মনেই চাইবে না। একটা মানুষের বমি যেমন হয়, বমি হইলে যেমন খারাপ লাগে, যখন সে মিলামিশার চিন্তা করবে বা এরকম কিছু করার ভাবনা করবে, তখনই তার ভিতরে এমন এরকম সৃষ্টি হয়ে যাবে যে তার মনে হয় বমি আসতেছে এইসব দেখলে বা শুনলে। ঠিক আছে, যাই হোক, আমি গাছটা সংগ্রহ করে রাখছি। এখন গাছটা আপনাদেরকে আমি দেখাই, যেই গাছ দেখাবো ঠিক সেই গাছে লাগবে, অন্য কোনো গাছ দিয়ে কিন্তু হবে না। তা চলুন গাছটি আগে দেখে নিই। এই যে গাছগুলো আমি সংগ্রহ করে রাখছি, আপনারা দেখেন, পয়সার মতন গাছ। এই গাছ কিন্তু সহজে খুঁজে পাবেন না। দেখাই দিচ্ছি, এই যে পয়সা, এটা কিন্তু বড়, একবারে চ্যাপটা। দেখেন, এটা কোনো লম্বা খাটো দিগল এরকম কিচ্ছু নেই, দেখছেন, লম্বা খাটো দিগল এরকম কিচ্ছু নেই, এটা একবারে পয়সার মতো, পুরা পয়সা। এই যে 4টা পাতা আমি সংগ্রহ করছি, অনেক দূর দূরান্ত থেকে সংগ্রহ করে আপনাদের মাঝে আমি ভিডিও করে দিচ্ছি। দ্বিতীয় গাছটি দেখেন, এই যে পাতা, এই পাতা হবে বড় বড় পাতা, এটা কিন্তু ছোটো পাতা নয়। এটা আবারও বলছি, এটা কিন্তু ছোটো পাতা নয়। ঠিক আছে, এই যে গাছটা দেখেন, এই যে গাছ। এখন এখানে প্রশ্ন করতে পারেন, এটা কি গাছ বা কি এর রিয়াকশন। আসলে এই গাছটি আপনাদেরকে আমি বলি, তারপরে গাছটা পরিচয় দিচ্ছি। এই গাছটা মূলত বলে চক্তি গাছ। ঠিক আছে, এদের কাজ হলো চক্তি গাছ, মানে চোখ ভেলকি লাগিয়ে দেওয়া হলো এর কাজ। ঠিক আছে, এটার যে বীর্যটা আছে, এই বীর্যটা কিন্তু পাতলা করে দিবে এই জিনিসটা। অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে এই বীর্যটা নিজে নিজে বের হয়ে যাবে, এটা টাইম দিবে না বেশিক্ষণ, এই জন্য এটার নাম চক্তি গাছ। আর এই যে আপনাদেরকে পাতাটা দেখাইলাম, এই পাতাটা কোথায় কী নামে পরিচিত জানি না, এটার মতন কিন্তু আর একটা শাক আছে, তাই বলে ওই গাছ না, এটা কিন্তু এই যে ভালো করে দেখাচ্ছি, দেখে নেন। এই গাছটার নাম হলো সেলসেলিয়া গাছ। সেলসেলিয়া মানে এই গাছটার পাতাটা ছিললে এক প্রকার গন্ধ বের হবে এই পাতা থেকে, এই পাতা থেকে এক প্রকার গন্ধ বের হবে। ঠিক আছে, গন্ধ বলতে এমন বেশি গন্ধ না যেটা আপনি নাকে দিতে পারবেন, এইরকম না, যে নাকে দিতে পারবেন না, গন্ধ আসতেছে এরকম না, কিন্তু এটা কিন্তু সামান্য একটু হালকা গন্ধ। ঠিক আছে,
এই গন্ধ এটা কোনো বিষয় না। তো এই জিনিসটা আপনাদেরকে কি করতে হবে, এই জিনিসগুলো সংগ্রহ করে আপনাকে প্রথমত নিয়ে আসতে হবে। সংগ্রহ করা হয়ে গেলে এই জিনিসগুলো ধরেন, এই যে সাইডটা আমি পাতা নিছি, এই যে সাইডটা পাতা নিছি আপনাদেরকে দেখাই, ঠিক এরকম সাইডটা পাতা নেবেন আপনি, এই যে গোল গোল সাইডটা পাতা নেবেন, ঠিক আছে। এর শিকড়ের রহস্য আছে, এই শিকড়টা আমি বলবো না এই কথা, কারণ এখানে কে কার কী ক্ষতি করে বসে এটা জানি না, তবে আমি এই গাছের সম্বন্ধেই আপনাদেরকে বলবো, ঠিক আছে। আর এরকম গাছের 2টা পাতা বা 4টা পাতা নেবেন, এরকম বড় বড় এই গাছের। এবার এই জিনিসগুলো নিয়ে আপনি যদি পেস্ট করে কোনো মতনে ছোলো বলো কৌশলে সেটা আপনি খাওয়াইতে পারেন। এটা যদি কেউ পানির সাথে জুসের সাথে খাওয়াইতে চান, তাহলে এটার রসটা আপনাকে সংগ্রহ করতে হবে, রসটা খাওয়াইতে হবে। আর যদি কেউ বলেন যে না আপনি ভাত তরকারির সাথে খাওয়াইতে পারবেন, তাহলে আপনি এটা ভাত তরকারির সাথে মিশিয়ে দিবেন পেস্ট করে, তারপরে খাওয়াই দিবেন। একদিন অনলি একবার খাওয়াবেন, বাস বেশ কিছুদিনের জন্য তার জীবন শক্তি বন্ধ হয়ে যাবে, লিঙ্গটা দাঁড়াবে না। লিঙ্গটা ধরেন আগের চাইতেও তার ধরেন যে একটু শক্তি আছে, লিঙ্গটা আস্তে আস্তে এটা শুকিয়ে যাবে, কিন্তু বেশি দিনের জন্য না, কিছুদিনের জন্য। কত দিনের জন্য এটা এখানে বলতেছি না, কিছুদিনের জন্য এটা বন্ধ হয়ে যাবে এবং সেটা শক্তি থাকবে না। হাতের যে আঙ্গুল আছে ঠিক এরকম হয়ে যাবে, ঠিক আছে। এখন এটার জন্য যদি সে পুনরায় সে ওষুধ খায়, অন্য জায়গায় থেকে সেই শক্তিশালী ওষুধ খায়, তাহলে হয়তো সে তার শক্তিটা কিছুদিনের জন্য ফেরত পাবে, কিন্তু পরবর্তীতে আবার এই শক্তিটা ডাউন হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো সেই গাছ। এখন বিষয়টি হলো, এই গাছটা খাওয়ানোর পর যদি সে কোনো ওষুধ না খায় তাহলে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, আর যদি ওষুধ খায় তাহলে কিন্তু জিনিসটা সহজে শক্তিটা সে পাবে না। এই গাছের রহস্য আমি আপনাদের মাঝে ভাঙিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।